বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আবার তোমাদেরকে স্বাগত। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের ভৌত রসায়ন 4 এর চ্যাপ্টার 2 এর একটি টপিক তোমাদের সামনে আলোচনা করব। এবং টপিকটি হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ব্যবহার করে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ প্রতিপাদন। আমরা গত ক্লাসে যে মুক্ত কণার জন্য শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করে তোমাদের দেখিয়েছিলাম। আজ আমরা ওই সমীকরণটাকে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ব্যবহার করে সমীকরণটাকে প্রতিপাদন করব। তো আমরা জানি কোয়ান্টাম বলবিদ্যায় ভরবেগ প্রকাশকারী একক এটাকে বলে ব্যবকলনীয় একক। কোয়ান্টাম বলবিদ্যায় ভরবেগ প্রকাশকারী একককে ব্যবকলনীয় একক বলা হয় এবং এটাকে P=h/2πi এটা দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা ধরে নিলাম যে কণাটি স্থিতিক শক্তি বিশিষ্ট ত্রিমাত্রিক ক্ষেত্রে x, y, z বরাবর অবস্থান করছে বা ভ্রমণ করছে। এই ধরে নিলাম যখন কণাটি স্থিতিক শক্তি বিশিষ্ট একটি ত্রিমাত্রিক ক্ষেত্রে x, y, z বরাবর ভ্রমণ করছে। তো পরস্পর লম্বভাবে অবস্থিত উপাংশগুলো হচ্ছে যে px = h/2πi dx, x অক্ষ বরাবর যে উপাংশ, y অক্ষ বরাবর হবে h/2πi dy এবং z অক্ষ বরাবর হবে h/2πi dz। এখন মোট ভরবেগ এবং উপাংশ বেগের যে সম্পর্ক, এটা হচ্ছে p² = px² + py² + pz²। কারণ আমরা লব্ধি ফাংশন থেকে জানি যে x অক্ষ বরাবর কোনো একটা কণার বেগ যদি p, y অক্ষ বরাবর যদি কি হয়, তাহলে লব্ধির যে বলটা এটা হচ্ছে r² হবে দুইটার স্কয়ারের যোগফল। ঠিক তেমনি ভাবে p² লেখা যায় px² + py² + pz²। এখন এই মানগুলোকে px এর মান, py, pz এর মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, px এর মান ছিল h/2πi dx প্লাস h/2πi dy h/2πi dz। এখন দেখো এটাকে বর্গ করলে হয় h²/4π²i²। এই সবগুলোর ক্ষেত্রে যদি আমরা একেবারে কমন নিয়ে নেই h²/4π²i² এখানে হলো d²/dx² প্লাস d²/dy² প্লাস d²/dz²। তো আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর থেকে আমরা জানি ল্যাপ্লাসিয়ান অপারেটর = d²/dx² প্লাস d²/dy² প্লাস d²/dz²। এখন এটার পরিবর্তে আমরা del², আবার i² এর মান আমরা জানি -1। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, এই সমীকরণটা দ্বারা দেখো p² দ্বারা i² মান হচ্ছে -1, তাকে h²/4π², আর এটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কয়ার। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো যে p² আমরা পাইলাম h²/4π² ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কয়ার। এটা একটা সমীকরণ। এখন যদি কণাটির ভর m, বেগ v এবং তার যে মোট শক্তি এটা যদি E হয়, আমরা জানি মোট শক্তি = তার গতিশক্তি প্লাস
স্থিতি শক্তি। হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু দেখা যায় ই মাইনাস ভি। এটাকে যদি আমরা এইভাবে লিখি 1/2m আর এম বি হোল স্কোয়ার ইকুয়াল টু দেখা যায় ই মাইনাস ভি। এম বি আমরা জানি ভরবেগ হচ্ছে তার ভর ও বেগের গুণফল। এম বি ইকুয়াল টু পি স্কোয়ার, তার এম বি ইকুয়াল টু পি, পি এর স্কোয়ার, পি স্কোয়ার ইকুয়াল টু 2m ই মাইনাস বি। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন দেখো যে 2 নং সমীকরণ হতে পি স্কোয়ারের মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। পি স্কোয়ারের মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তখন যে 2m ই মাইনাস বি 1 ও 2 নং হাতে equal to minus h square by 4 pi square repression of part square। এখন দেখো এটাকে আমরা যে ডেল স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি কি, এটা ইকুয়াল টু লিখতে পারি দেখো 4 মাইনাস 8 পাই স্কয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কয়ার ই মাইনাস বি। আমরা যদি এটা দিয়ে এটাকে আর গুণ করে দিই তাহলে 8 পাই স্কয়ার এম ই মাইনাস ভি, আর এটা নিচে চলে আসবে আর এই মাইনাস। এখন দেখো উভয় পক্ষে যদি আমরা সাই দ্বারা গুণ করে দিই তখন এটা দাঁড়ায় যে সাই ল্যাপ্লাসিয়ান অফ পার্ট স্কয়ার ইনটু সাই ইকুয়াল টু মাইনাস 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ই মাইনাস বি সাই। এখন এটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ই মাইনাস বি সাই ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নং সমীকরণ দেব। এই সমীকরণটা হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর ব্যবহার করে যে শ্রোডিঙ্গারের তরঙ্গ সমীকরণ। যেটা একটা তরঙ্গ সমীকরণ। এখন দেখো যে হ্যামিল্টনীয় অপারেটরে যে আমরা হ্যামিল্টনীয় অপারেটর ব্যবহার করে এই সমীকরণটাকে প্রতিপাদন করব। যে হ্যামিল্টনীয় অপারেটরের বৈশিষ্ট্য হতে আমরা জানি, এই হ্যামিল্টনীয় অপারেটরের যে বৈশিষ্ট্য এটা হতে আমরা জানি h psi equal to e psi। তার মানে যে এটাকে বলা হ্যামিল্টনীয় অপারেটর। যে হ্যামিল্টনীয় অপারেটর কোনো ফাংশনের পর কাজ করলে বা অপারেটর করলে যে মান দেয় এটাকে বলে আইগেন মান। তখন ওই ফাংশনটার হ্যামিল্টনীয় অপারেটর হবে তার ফাংশনটার সাথে তার আইগেন মানের গুণফলের সমান। এখন দেখো যে আমরা জানি h ইকুয়াল টু মাইনাস h স্কয়ার বাই 8 পাই স্কয়ার m সাই স্কয়ার প্লাস ভি। এটা হচ্ছে হ্যামিল্টনীয় অপারেটর যে মানটা, যে h ইকুয়াল টু মাইনাস h স্কয়ার বাই 8 পাই স্কয়ার m ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কয়ার প্লাস বি। এখন দেখো যে আমরা জানি যে মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে তার কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। ঠিক এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি আর এটা হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। হ্যামিল্টনীয় অপারেটরের ক্ষেত্রে এটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি। এখন এই এইচ এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। এটা এখানে যদি বসিয়ে দেই তখন এটা দাঁড়ায় দেখো মাইনাস h স্কয়ার বাই
8 পাই স্কোয়ার এম প্লাস বি সাই ইকুয়াল টু এ সাই। এখন এটাকে লেখা যায়, দেখো, মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কোয়ার সাই প্লাস বি সাই মাইনাস ইকুয়াল টু 0। দেখো মাইনাস এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম। এখন যদি দেখো এটা আমরা আগে নিয়ে আসি, এটা পরে নিয়ে আসি, তখন মাইনাস কমন নিলে, মাইনাস সাই কমন নিলে এ মাইনাস বি সাই ইকুয়াল টু 0 লেখা যায়। এখন এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দেই, তখন দেখো এটা থাকে এইচ স্কোয়ার বাই 8 পাই স্কোয়ার এম প্লাস ই মাইনাস বি সাই ইকুয়াল টু 0। এখন এটা দিয়ে পুরো ফাংশনটাকে বাদ করে দেবো। তো এটা দিয়ে যদি আমরা পুরো ফাংশনটাকে বাদ করি, তখন এখানে থাকে ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কোয়ার সাই প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ স্কোয়ার ই মাইনাস বি সাই ইকুয়াল টু 0। এটা হচ্ছে দেখো ঠিক আগেরটার মতো একটা সমীকরণ। সুতরাং ওই সমীকরণটা এবং এই সমীকরণটা দুইটাই হচ্ছে তোমার যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ব্যবহার করে, ল্যাপ্লাসিয়ান এবং হ্যামিল্টনীয় অপারেটর ব্যবহার করে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এখন আমরা আরেকটা যে টপিক, এটা হচ্ছে সময় নির্ভর শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিপাদন। সময় নির্ভর দেখো, যে সময় নির্ভর শ্রোডিঞ্জার সমীকরণ প্রতিপাদনের জন্য বিজ্ঞানী শ্রোডিঞ্জার দা ব্রগলি সমীকরণের সহায়তা নেন। এক্ষেত্রে কোন একটা তরঙ্গের উপস্থিতি ব্যাখ্যা করার জন্য সে দুটো সমীকরণ নিয়েছিল, যে একটা হচ্ছে এফ এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক, ওকে, আরেকটা হচ্ছে জি এক্স ওয়াই জেড। এই দুইটা সমীকরণ তিনি ধরে নিয়েছিলেন। এখন তরঙ্গের যে কোনো বিন্দুতে তার ঘনত্বটা যদি শূন্য হয় বা ধ্রুবক, তরঙ্গের যে কোনো বিন্দুতে তার ঘনত্বটা যদি ধ্রুবক হয়, তাহলে ফাংশন দুটি একই দশায় একই তলে প্রায় 90 ডিগ্রি ব্যবধানে অবস্থান করবে। তো আমরা আবারও বলি যে তরঙ্গের যে কোনো বিন্দুতে ইলেকট্রনের ঘনত্ব যদি ধ্রুবক হয়, তরঙ্গের যে কোনো বিন্দুতে ইলেকট্রনের ঘনত্ব যদি ধ্রুবক হয়, তাহলে এফ ফাংশন এবং জি ফাংশন, এই দুইটা ফাংশন একই দশায় একই তলে পরস্পর লম্বভাবে অবস্থান করবে। তখন এই ক্ষেত্রে সমীকরণটিকে আমরা লিখতে পারি যে এফ ইকুয়াল টু সাই নট কস 2 পাই ইউ টি মাইনাস জেড বাই ল্যামডা। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ। ঠিক একইভাবে জি ইকুয়াল টু লেখা যায় সাই নট সাইন 2 পাই ইউ টি মাইনাস জেড বাই ল্যামডা। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখবো। এখন দেখো,
এফ এবং জি এই দুটো হচ্ছে বাস্তব সমীকরণ। এখন এই দুইটা বাস্তব সমীকরণের পরিবর্তে আমরা একটা জটিল সমীকরণ যে সাই, এটা ব্যবহার করার সুবিধার জন্য তা আমরা লিখতে পারি যে সাই ইকুয়াল টু এফ প্লাস আই জি। এটা হচ্ছে একটা জটিল ফাংশন। এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দেই, সুতরাং সাই ইকুয়াল টু এফ হচ্ছে সাই নট cos 2s pi t minus z by lambda plus psi naught, এটা হবে I sin 2s pi ut minus z by lambda। এখন যদি আমরা psi naught-টাকে কমন নিয়ে নিই, psi naught ইকুয়াল টু লিখতে পারি যে cos 2s pi ut minus z by lambda plus I sin 2s pi ut minus z by lambda। এখন দেখো যেহেতু cos x plus I sin x equal to e to the minus ix, এটা হচ্ছে একটা সূত্র। এক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে দেখতে পারি psi equal to psi naught যে cos x plus I sin x, তো cos এটা হচ্ছে x প্লাস I sin এটা হচ্ছে x, এইটাকে লেখা যায় e to the power 2 pi ix, I x হচ্ছে তোমার এটা z by lambda। এখন যদি আমরা এটাকে t এর সাপেক্ষে ব্যবকলন করে পাই d psi পাই dt equal to psi naught, এটা ধ্রুবক। তারপরে দেখো আমরা d dx e to the power x বা e to the power 2x এটা যদি হয় তখন এটা সমাকলন হচ্ছে দেখো e to the power 2x আর d dx একটু ব্যবহার করতে হয় যে 2x। ঠিক এটা দেখো e to the power 2 pi I ut minus z by lambda into এটাকে যদি মনে করো d dt 2 pi I ut minus z by lambda psi naught e to the power 2 pi I ut minus lambda, আর এটার করলে হবে দেখো 2 pi I আর এটুকু করলে হবে তোমার নিউ, আর এটা তো দেব 2 pi I নিউ। এখন এটাকে লেখা যায় 2 pi I নিউ তারপর psi naught e to the power 2 pi I ut minus z by lambda। এখন এইটুকু আবার কি লেখা যায় দেখো তো y not e to the power 2 pi I ut minus z by x z by lambda equal to psi, এটাকে লেখা যায় 2 pi I নিউ psi। এটা হচ্ছে d psi by dt, এটা ইকুয়াল টু আমরা এটা পাইলাম। এখান থেকে যদি আমরা নিউর মানটা বের করে নিই, সুতরাং নিউ ইকুয়াল টু লেখা যায় 1/2 pi I psi by d psi by dt
যে নিউ ইকুয়াল টু লেখা যায় 1/2 পাই আই সাই ডি সাই বাই ডিটি। এখন দেখো যে মুক্ত কণার জন্য যে শ্রোডিঙ্গারের সমীকরণ, যে মুক্ত কণার জন্য যে শ্রোডিঙ্গার সমীকরণটা ছিল এরকম, যে মুক্ত কণার জন্য শ্রোডিঙ্গারের যে সমীকরণ এটা ছিল ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কয়ার সাই প্লাস 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার e মাইনাস b সাই ইকুয়াল টু 0। এখন এটাকে আমরা 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার দ্বারা যদি ভাগ করে দেই, যে 8 পাই স্কয়ার m বাই h স্কয়ার দ্বারা যদি এটা পুরো সমীকরণটাকে ভাগ করে দেই, তখন এটা হবে h স্কয়ার ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কয়ার সাই বাই 8 পাই স্কয়ার m প্লাস এটাকে ভাগ করলে এটা চলে যাবে, এখানে থাকবে শুধু দেখো e সাই মাইনাস b সাই ইকুয়াল টু 0। এটা যদি থাকে, এখন আমরা জানি e ইকুয়াল টু h নিউ, ইকুয়াল টু h নিউ। এখন এই জায়গায় আমরা e ইকুয়াল টু h নিউ এই মানটা বসিয়ে দেব। তাহলে সমীকরণটি দাঁড়ায় দেখো h স্কয়ার ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কয়ার সাই বাই 8 পাই স্কয়ার m প্লাস e এর জায়গা হচ্ছে h নিউ সাই মাইনাস b সাই ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা এইভাবে লিখি ল্যামডা স্কয়ার h স্কয়ার সাই 8 পাই স্কয়ার m প্লাস h নিউ এর মান হচ্ছে d সাই বাই dt ইনটু 1/2 পাই i, আর এখানে আছে এই সাই মাইনাস b সাই ইকুয়াল টু 0। এখন দেখো এই সাই আর এই সাই কাটা, ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কয়ার h স্কয়ার সাই বাই 8 পাই স্কয়ার m প্লাস এটাকে লেখা যায় h বাই 2s পাই i d সাই বাই dt মাইনাস b সাই ইকুয়াল টু 0। এখন দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখো h বাই 2s পাই i d সাই বাই dt ইকুয়াল টু মাইনাস ল্যাপ্লাসিয়ান অপারেটর স্কয়ার h স্কয়ার সাই বাই 8 পাই স্কয়ার m প্লাস b সাই ইকুয়াল টু 0। এখন এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নেই, অথবা এটাকে তুমি এভাবেও লিখতে পারো, দেখো i h বাই 2s পাই i স্কয়ার i h বাই 2s পাই i স্কয়ার d সাই বাই dt ইকুয়াল টু দেখো মাইনাস, যদি আমরা কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলে ল্যামডা স্কয়ার সাই h স্কয়ার সাই বাই 8 পাই স্কয়ার m মাইনাস সাইটা কমন নিয়ে নিতে পারে মাইনাস v সাই। এখন দেখো পাই স্কয়ার মান হচ্ছে -1 মাইনাস i h বাই 2s পাই
ডি সাই বাই ডিটি ইকুয়াল টু এটা লেখা যায়। এখন এই মাইনাস মাইনাস বাদ দিলে দেখো আই এইচ বাই টু এস পাই ডি সাই বাই ডিটি ইকুয়াল টু মাইনাস মাইনাসে কাটা থাকবে সাই মাইনাস বিষয়। এটি হচ্ছে তোমার সময় নির্ভর শ্রোডিঞ্জারের সমীকরণ। তো ধন্যবাদ সবাইকে।